মেয়েকে এখান থেকে দেখো ওখানে হরে কৃষ্ণ করছে। আসলে কালকে ওর পিমনিরা এসে ওখানে তো প্রদক্ষিণ করেছে, তুলসী মহারানী আছে, সেই জন্য ও হরে কৃষ্ণ দেখো করেই যাচ্ছে। ওর বাবা আছে বলে একবার ডাকলো বাবা, যে দেখছে বাবা নেই আবার চলে যাচ্ছে। কালকে ওর পিমনিরা তো গৌরনিতাই এনেছিল, ও নন করে বেশ ওর ভালো লেগেছে, হরে কৃষ্ণ করেছে, হরিনাম করেছে, তো সেইটা ওর ভালো লেগেছে বলে। আর এখানে হরে কৃষ্ণ করা হচ্ছিল কারণ তুলসী মহারানী তো আছেই, আর সেইটা ও নিজে আপন মনে খেলে যাচ্ছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর দেখে আমার বেশ ভালো লাগছে। দেখো আমি কিন্তু চুপি চুপি ঘর থেকে ভিডিও করছি শ্রীজি। ওর কথা ভয়েস আসছে কি জানি না ফোনের মধ্যে। দেখেছো পাগলি মেয়েটা অনেকক্ষণ ধরেই করছে। আমি আওয়াজ পেয়ে আবার বাইরের দিকে তাকাচ্ছি, দেখছি ওরকম হরে কৃষ্ণ করছে আর নাম করছে। চলো চলে গেছে ও ভিতরে। আবার মাম্মাম তুমি ওখানে হরে কৃষ্ণ করছিলে, পিমনিরা তারপর পিসু হরে কৃষ্ণ যেমন করছিল সেরকম করছিলে? দাদা কেমন করে করছিল হরে কৃষ্ণ একটু দেখিয়ে দাও তো। নো করছিলে, ও কেমন করে করছিল একটু দেখো। নো হাতে তালি দিয়ে তো, হ্যাঁ ওইভাবে ওর আপন মনে হচ্ছে হরে কৃষ্ণ। এটা কাজ করার জন্য আজকেও চলে এসছে শ্রীজি সব মাল এসছে, একটা একটা করে নামিয়ে রাখছে। আমার হাতে দাও, আমি এখানে গুছিয়ে রাখবো। আমার হাতে দাও বেবি আমার হাতে। হ্যাঁ থ্যাংক ইউ, দাও। আমার কাজের হেল্পার, তাই তো মাম্মা? ওই দুটো যে নাবিয়েছো ওই দুটো দাও। অনেক রকমের ফ্লেভারে ক্লাস এসে গেছে। এই 250 ml গুলো পাওয়া যাচ্ছিল না, 250 ml গুলো সব এসছে। থ্যাংক ইউ। বলে আমি মামামের সাথে কাজ করছি, কাজ করতে ভালোবাসে জানো। আমি যেইটাই করব সেইটা ওর কাজে হেল্প করে। বাবা দু হাতে দুটো করে তাড়াতাড়ি তাহলে গুছিয়ে রাখা হয়ে যাবে। বাবার ঘাড় তুলে আমার দিকে চেয়ে আছে। আর দুটো বাকি, বলো আর দুটো দিলেই হয়ে যাবে। বাহ গুড গার্ল। এগুলো 250 ml গুলো শেষ, এবার 750। এগুলো আমি এবার তুলে রাখি ওখানে। এইগুলো এবার ভারী আছে মাম্মা। 750 ml, এগুলো 250 ml। দেখো সব রকমের ফ্লেভার আমার সাজানো হয়ে গেছে। বাটারস্কচ, তারপর আছে ম্যাঙ্গো, রসমালাই, পাইনঅ্যাপেল, অরেঞ্জ, ব্লুবেরি, ভেরি স্ট্রবেরি। আর এইগুলো আছে 750 ml অল্প। এগুলো এবার গুছিয়ে রাখতে হবে। শ্রীজি এইগুলোও দিতে শুরু করে দিয়েছে একটা একটা করে। ভারী তো এক হাতে পাচ্ছে না, 2 হাতে কর না। ওই হাতে কি ব্যাটারিতে এখন রেখে দাও, এখানে রাখছি, 2 হাতে দাও। সব একটা একটা করে মাল ছিল, এখন ভরাট হয়ে গেছে পুরো ক্রাশ ভর্তি। ফ্লেভারগুলো খেতে বেশ আমার ভালো লাগে। শ্রীজিরও ভালোবাসে ম্যাঙ্গোটা, আর আমার বঞ্জিতা স্ট্রবেরি প্রিয়। ক্লাসে এবারে আমার স্টুডেন্ট যে সবাইকে একটা করে মেহেন্দি গিফট করেছিল, তো আমি মেহেন্দি সেই সময় করতে পারিনি। আমি বলেছিলাম ওকে পুজোর সময় আমাকে করে দেওয়ার জন্য, তো সেই জন্যই এসছে আমাদের বাড়িতে মেহেন্দি করে দেওয়ার জন্য। সবাইকে তো একটা করে গিফট দিয়েছিল মেহেন্দি, তো আমার তখন করা হয়নি। আমি বলেছিলাম আমাকে পুজোর সময় করে দেবে। আমি সিম্পলের উপর যেমন চেয়েছি সেরকমই করে দিয়েছে। আর ডান হাতে একটা দেখাতে পাচ্ছি না, দাঁড়াও।
দেখো কত সুন্দর মেহেন্দিটা করে দিয়েছে, কিন্তু হাতে একটুও টাইম নেই। সৃজিকে নিয়ে আমি তো দু হাতে করতে পেরেছি, বাঁ হাতে চেটোটাই হয়েছে আর ডান হাতে উপরটাই হয়েছে। বাঁ হাতে আর উপরটার হয়ে ওঠেনি, কারণ সৃজি তো একটুও নড়েনি, আমার কাছে সব সময় ছিল। ও বিরক্ত হয়ে যাচ্ছে আর ওর ভালো লাগছে না, তাহলে ছেড়ে দাও। দেখো সৃজিও কিন্তু এখানে করে মেহেন্দিটা দেখো আমি 1 ঘন্টাও রাখিনি, তাতেই কালারটা মোটামুটি ভালোই এসছে। মেয়ের জন্যই রাখা হয়নি, কারণ খাওয়ানো, তারপর আবার ওর পটি পেয়ে গেছিলো, তো আমাকে হাত ধুতেই হতো। এই দেখো সৃজিও করেছিল হাতে এস দিয়ে, কয় দেখো হাতটা দেখা, এই যে এস দিয়ে সৃজি। আমি যতক্ষণ করেছিলাম ততক্ষণ আমার কাছে কিন্তু সব সময় বসেছিল। মেহেন্দিটা ডিজাইন ভালোই করেছে, হাতের কাজ ভালো। হ্যাঁ মিমি করে দিয়েছি, আমার তো ভালো লেগেছে। এটা যেন সিম্পলের উপর চেয়েছিলাম, এইটা করার টাইম হয়ে ওঠেনি, কারণ সৃজি এত কাঁদছিল। কি আনা, চলো 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 নাবো। পালকগুলো সব ফেলে দিয়েছিস কেন? ধরো ধরো, ধরবে না। এই হাতেও করার ইচ্ছা ছিল, মেয়েটা তো এত কাঁদছিল আর করতেও পারলাম না। তারপর ওরও টাইম ছিল না, সেই জন্য ও আজ আবার আসবে বলছিল, কিন্তু আমি বারণ করলাম, না থাক, তোমাকে দুবার করে আর এসে করে দিতে হবে না। বলছে না দি, এখানে তো আমার মেহেন্দির ক্লাস আছে, এসে একবারটি নয় লাস্টে করে দেবো। তোমার টাইম হলে কি হবে, আমার মেয়েকে নিয়ে এই তো দেখতে পাচ্ছ, করে উঠতে পারবো না। এই করে দিয়েছে, আমার এতেই অনেক ভালো লেগেছে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারলাম না। এই যা 1 ঘন্টা যায়নি, ধুয়ে ফেলতেছে। সৃজি দেখো আপন মনে হচ্ছে যাচ্ছে। কাকে কথা বলছিস, কার সাথে? বাবা। বাবা কোথায়? তোমায় নিয়ে যায় না তো? ঠিক হয়েছে ঠিক হয়েছে। হ্যাঁ করে কাঁদছিলিস, ওইটা ভেঙে যাবে মা, দাও। তুমি যাবে মিমিদের বাড়ি? যাবে মিমিদের বাড়ি? যাবে না? যাবে না? নতুন জামা পরবে তো আজ থেকে। সৃজি নতুন জামা পরবে আজ থেকে, নয় যেদিনকে উমা সেজেছিল সেদিন থেকে পরেছে। চলো শাটারের চাবি খুলবো, চলো। আজকে একটা বার্থডে কেকের অর্ডার ছিল, দেখো ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। খুব অল্প টাইমের মধ্যেই করেছি, কাস্টমার তো বলছে আমার বিকেল 5টার মধ্যে দিতে হবে, তো সেই হিসেবেই তাড়াতাড়ি করে ডেকোরেশন করে দিয়েছি। সিম্পলের উপর যেরকম কাস্টমার চেয়েছিল সেরকমই করে দিয়েছি। আর দেখো বাটারফ্লাই দিয়ে দিয়েছি বার্থডে কেকে এটা, আর ফ্লেভারটা ছিল বাটারস্কচ। কেমন লাগছে অবশ্যই জানিও। সৃজি দেখো রেডি, ও যাবে আজকে দাদাইদের বাড়ি। আর দেখো পিঙ্ক ড্রেস পরেছি, হ্যাঁ জুতো। আজকে সৃজির লুক হচ্ছে পঞ্চমীর লুক পিঙ্ক। তোমার ফোনটা দিয়ে দাও, বাবার একটা ফোনটা দিয়ে দাও। আচ্ছা চলো চলো টাটা, চলো চলো। দাঁড়া ব্যাগটা সোজা করে নি। সৃজি তো রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে। সৃজির মাম্মাম তো অত সৃজির মতন অত জামা পায়নি, সেই জন্য আমাকে পুরাতনই ড্রেস করতে হয়েছে, কিন্তু এবারেই কেনা আমার এই ড্রেসটা, তাই না? সৃজির এখানে কি আছে, বউ 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 বউ। সৃজি আজ পিঙ্ক সেজেছে, পিঙ্ক পিঙ্ক পিঙ্কিস। চলো এবার আমরা বেরোবো, ওখানে দাদাইদের বাড়ি যাব। দাদাই বাড়িতে আমার কি সারপ্রাইজ অপেক্ষা করছে কি জানি। আমার বোন মনে হয় কিছু প্ল্যান করে রেখেছে, দেখা যাবে। আজকে আমার জন্মদিন পার্টিটা ওখানে হচ্ছে। এসলো ঘুমিয়ে পড়েছিল, আবার গাড়িতে নিয়ে এসছি, সেই ঘ্যান ঘ্যান করছে। তোরা কখন এসছিস? অনেকক্ষণ অনেকক্ষণ কটার সময়? হ্যাঁ তোর জন্মদিন কবে? দেরি আছে, এখনো অক্টোবরই পড়েনি।
কই কোনটা মামনি দিদি কই? আমার জন্য ড্রাগন এনেছি। আমাদের তুই মুকুটটা পরে ঘুরছিস কেন? দুর্গা ঠাকুর সেজেছিলিস নাকি? না না, আমার জন্য ড্রাগন এনেছি রাধিকা। ছোটমণি জানা মামনি দিদিও পিঙ্ক হয়েছে, তুইও পিঙ্ক। মামনি আমার মতন জামা নিয়েছে, পুরো সেম জন্মদিনে যেমন নিয়েছিলাম। হ্যাঁ এটা সবাইকে কি মনে রেখেছো মামুনি তোমার জন্মদিনের জন্য? হ্যাপি বার্থডে। আজকে আমার নয় তো, আজকে তো কেক কাটবে। সাজিয়ে দেখেছিস? সারপ্রাইজ। রেডি হয়েছিস শিপ্রা? চ যাক, মানু আমাকে উইশ করলো আজকে জন্মদিনে, তোরা কেউ উইশ করলি না। এই তোমায় দেয়নি? কি করছিস রে সবাই? ঢুকুনি ঢুকুনি। জল খাবে না? জল খাবে না? এটা নিয়ে মারমানি পাখা চালাসনি কেন? ফেটে যাচ্ছে বলে। এবার জল। বাবাই চলে যাচ্ছে, টাটা করে দাও। ওই যে ওই যে ওদিকে। আরে আবার আসবে কালকে, বাবাকে বলে দাও। ও কি বলছে রে? ওই লাইটটা জ্বালতে। ও বাবা, বাবাই চলে গেল। ওই জিজি রে, দেখ ওই দেখ রে জিজি। জন্মদিনে আমার জন্য কেক বানাচ্ছে আমার দিদি। দেখো সিম্পল চকলেট কেক। কি করব, চকলেট কেক করছে দিদি। আগে থাকতে করে রেডি করে রাখতে হয় আমার আসার আগে। সিপ্রা কেকের বেসটা করেছে, দিদির ডেকোরেশনটা করছে। জন্মদিনে স্পেশাল খাবার দাবার বসে পড়েছি শ্রীজি আর আমি। এই যে ড্রেসটা দেখছো না, এটা কিন্তু আমার দিদি দিয়েছে জন্মদিনে গিফট। শুধু জন্মদিন বলে নয়, জন্মদিন আবার পুজো একসাথে ধামাকা হচ্ছে। এখানে কি কি খাবার দাবার আমার মা করেছে, এনে করেছে রাইস, হ্যাঁ 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 হ্যাঁ, এই চিলি চিকেন, মিষ্টি আর সালাদ তো আছে। তুমি কি খাবে? পেঁয়াজ? ও পেঁয়াজ ভালোবাসে মামুনির মতন। ওখানে আমার বোনপো বোনঝি দুজনেই খাচ্ছে একসাথে। আইজি চ খাওয়া দাওয়া করে নি। আমার বাপি আসে না বলে কেকটা শুধু কাটিনি, বাপি এলে একসাথে কেক কাটবো বলে। সেই জন্য আমার খিদে পেয়ে গেছে বলে আগে খেতে বসে গেছি। তুমি কি খাবে? রাইস খাবে? টেস্টি? দিদুকে বলো টেস্টি হয়েছে। দিদুকে বলে দাও। জন্মদিনের পার্টিটা ডিউ রয়ে গেছিল, তো সেইটা আজকে সেলিব্রেট করা হচ্ছে। বাপি আসতে আর একটা আইটেম বেড়ে গেল। এই যে আমার জন্মদিনে যেরকম এনেছিল ঠিক সেরকম। ওদিকে যাবে, এই যে দাদাই এসে গেছে। সবাই এখানে খাওয়া দাওয়া করছে। কোথায় যাবে তুমি? তোমার নাম কি? তোমার নাম বলো। ভিডিও করছো বলবো না। তোমার নাম? আমার কাছ থেকে উঠে চলে গেল ছোট মনির সাথে খাবে বলে। এই কেকটা কে করেছে? এই কেকটা তোর মাম্মা আর ছোট মনি মিলে করেছে। এই দেখ এখানে লেখা আছে শ্রীজির মা। হ্যাঁ তুমি শ্রীজির মা? বার্থডেটা একটা বসিয়ে দে মামনি। এখানটা বসা, এখানটা। ক্যান্ডেলটা কোথায় গেল? ও ছোট মনির মতন করবো। ভিডিওটা করে দিবি তাহলে? আরে যা নিয়ে দাদা করবে কেন? আসতে শ্রীজি বসে পড়েছে, ওর মামামের কেক।
কি মা কেক কাটবো তো ছুরি কই? খুব সুন্দর করেছে সিম্পলের উপর। বাবা আমি একা কেক কাটবো নাকি? হ্যাঁ তোর তো বার্থডে। মা এসো, মা এসো। ও আমার ভিডিও করতেই ব্যস্ত। বাবা 3টে ফটোগ্রাফার। বাহ খুব সুন্দর। চলে এসো মা বাপি তোমরা এসো, ওরা 3জন থাকুক। আমি এটা ক্লিয়ার কাট। ও আমার ভিডিও করছে। এসো না মামা কোলে বসো। আর কি সুন্দর ভিডিও করছে। চলো চলো ফটো তুলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সৃজির মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যান্ডেল নেবা মামাম? খুদে দাও খুদে দাও বাটিটা দাও, বাটিটা একটু দাও। চকলেট পিয়ার চকলেট হয়ে গেছে তো? দাঁড়াও দাও ও দাদাকে খেতে বলছে দেখো। ওই দেখি একটু দান মাছ দাবে মুখ দুটো আর বলে দিচ্ছি একটু দেখাই তোদের। কালকে খাবে একবার অত খায় না। ও খাবো হ্যালো হ্যালো। আজকে তো মহাপঞ্চমী আর তার সাথে আমার জন্মদিন পার্টিটাও একসাথে হয়ে গেল। তো আজকে দিনটা খুব এনজয় করে কাটিয়েছি, হাসি ঠাট্টা সব একসাথে হয়েছে। তো নিজের জন্মদিনটা হলো, ফটোগ্রাফার কেউ ভালো নয়, সব যে যার ব্যস্ত। বোন আমাকে খাওয়াতে ব্যস্ত, ওর একটা ফটো তুলে দেওয়ার কেউ লোক নেই। সব ফটোগুলো হেজি এসছে, সেই জন্য কি করব, নিজে সেলফি ক্যামেরায় নিয়ে একটা ফটো তুলে নিয়েছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।